করে বন বিভাগ থেকে উচ্ছেদের বিষয়ে আজকের এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, সম্মানিত প্রধান বক্তা জনাব হুমায়ুন কবির খান, বিশেষ বক্তা সাবেক মেয়র মুজিবুর রহমান, সাবেক সভাপতি হেলাল ভাই সহ সকল উপজেলার সকল ইউনিয়নের মৌচাক থেকে সাবেক উপজেলা বিএনপির সহসভাপতি আমাদের বিধান কৃষ্ণ বর্মন, আমাদের ডিজি রাব্বানি ভাই সহ সকল ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, পৌর বিএনপির নেতৃবৃন্দ, ফুলবাড়িয়ার সর্বস্তর নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময় নাই বিধায় আমি আরো অনেকের নাম হয়তো বলতে পারতাম, সকলের নাম বললাম না। আমি মাত্র 5 মিনিটে আমার কথা শেষ করব, কারণ অনেক বক্তব্য আপনারা শুনেছেন, দীর্ঘ সময় বক্তব্য হয়েছে। সেই জন্য আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসছেন, আপনারা চলে যাবেন, ইতিমধ্যে অলরেডি মঞ্চ খালিও হয়ে গেছে। সেই কারণে আমি কথা বাড়াবো না। আমি শুধু যে কথাটি বলতে চাই, আজকে এই স্বাধীন বাংলাদেশে গরিব মেহনতি মানুষ, যারা ভূমিহীন, যাদের একটি বাড়ি ঘর করার জায়গা নাই, আজকে এই স্বাধীন দেশে তাদের বাড়িঘর থেকে উচ্ছেদ করার জন্য সরকারের বিভিন্ন বনের লোকেরা তাদেরকে অত্যাচার নির্যাতন করে। তার প্রতিবাদে আজকে আমাদের বিএনপির সকল নেতৃবৃন্দদেরকে পাশে এসে দাঁড়াতে হচ্ছে। আমরা তো অবশ্যই আপনাদের পাশে দাঁড়াবো। বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল। এই দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ আমাদেরকে শিখিয়েছেন, এই দলের প্রতিটা নেতা কর্মীকে যে আদর্শে আমাদেরকে উজ্জীবিত করা হয়েছে, দেশের উন্নয়নে, সমাজের উন্নয়নে, মানুষের উন্নয়নে পাশে দাঁড়ানো। আপসীর নেত্রী, গণতন্ত্রের মা, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা জীবন সংগ্রাম করে লড়াই করে গেছেন শুধুমাত্র এই দেশের গরিব মেহনতি মানুষের জন্য। আমাদের নেতা, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি, প্রাণের স্পন্দন, যার যোগ্য নেতৃত্বে, যার পরামর্শে বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীরা রাজপথে লড়াই করে স্বৈরাচার শেখ হাসিনাকে পতন ঘটিয়েছে। আমাদের সেই যোগ্য নেতা, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান, তার আদর্শ নিয়েই আজকে আমরা রাজপথে আপনাদের জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আমি একটা প্রশ্ন শুধু সরকারের এবং বন বিভাগের লোকদেরকে করতে চাই। বাংলাদেশে প্রায় 10 লক্ষ উপরে রোহিঙ্গাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে। রোহিঙ্গারা অসহায় অবস্থায় এদেশে আশ্রয় নিয়েছে। মানবতার দিক থেকে আমরা অবশ্যই এটাকে সাধুবাদ জানাই, কারণ তাদের ঘর বাড়ি থেকে শত শত বৎসরের তাদের বাসস্থান থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছিল। তারা পার্শ্ববর্তী দেশে বর্ডারের কাছে এসে আশ্রয় নিয়েছে। রোহিঙ্গারা এই দেশের নাগরিক নয়। রোহিঙ্গাদের কিন্তু এই দেশে ভোট দেওয়ার অধিকার নাই। রোহিঙ্গাদের এই দেশের ন্যাশনাল আইডি কার্ড নাই। যে ন্যাশনাল আইডি কার্ড এখানে যারা আপনারা আমরা আছি, আমাদের সবার আছে। আছে না আপনাদের এনআইডি কার্ড? আছে না? সবার আছে তো? রোহিঙ্গাদের না, এটা জানেন তো? কারণ রোহিঙ্গারা অত্যাচারিত হয়ে পাশের দেশ বার্মা থেকে আমাদের দেশে এসে আশ্রয় নিয়েছে। আবার একটা সময় তাদেরকে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
তো মানবতার দিক থেকে, মানবিক দিক থেকে রোহিঙ্গাদের, যারা এই দেশের কেউ না, তাদেরকে যদি সরকার এই দেশে আশ্রয় দিতে পারে, শুধু আশ্রয় দেয় না,